হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝিঙে আলু পোস্ত। তো এটি একটি খুব কমন রেসিপি। গরমের সময় এই ঝিঙে আলু পোস্ত দিয়ে কিন্তু ভাত একদম জমে যাবে। তো দেখুন কিভাবে এই পোস্ত বানাচ্ছি। প্রথমেই আমি এখানে দুটো বড় বড় ঝিঙে কেটে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। এখন আলুগুলো তেলের মধ্যে একটু নেড়ে নেব। গ্যাস হাই ফ্লেমে রেখে আলুগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন নুন দিয়ে আবারও একবার নেড়ে নেব। তারপর গ্যাস লো ফ্লেমে রেখে এটা ভালোভাবে কুক হতে দেব। আপনারা কিন্তু কখনোই ঝিঙে আর আলু একসাথে তেলের মধ্যে দেবেন না। আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তারপর ঝিঙেটা দেবেন। তো দেখুন এখন আমি কেটে দেখে নিলাম, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি ঝিঙেগুলো অ্যাড করে দিলাম। এবার এখন আলু আর ঝিঙে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট এইভাবে ভাজলেই দেখুন আলু ঝিঙে দুটোই বেশ নরম হয়ে এসেছে। আর এখন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম। দেখুন কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই টমেটোটাও সুন্দরভাবে মিশে গেছে। এখন এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আর কোনো জল ইউজ করব না। আর পোস্ত দেওয়ার পরে এটা বেশি ফোটাবও না, কারণ ঝিঙে আর আলু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখুন এখন আমি পোস্তর সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পোস্ত অ্যাড করার পর বেশি ফোটাতে থাকেন তাহলে কিন্তু পোস্তর সেন্ট নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পরেই নামিয়ে নিলাম। আর এদিকে রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। খুব সহজ একটা রান্না, নিরামিষের দিনে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা এই টিপস এবং এই রেসিপি ফলো করে রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখুন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এটার টেস্ট কেমন হলো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। আবার চলে আসবো অন্য একদিন নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে।